ডিম, যা আমাদের কাছে সব থেকে কম দামি আমিষ হলেও কিছু কিছু মানুষের কাছে এগুলোর মূল্য $3,000 মিলিয়ন। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি এমন একটা গল্প শেয়ার করব যেখানে 3টা ডিমকে উদ্ধার করা নিয়ে সবাই সবাইকে ধোকা দিয়ে যাচ্ছে। মানে যে আগে 3টা ডিম উদ্ধার করতে পারবে তাকে দেওয়া হবে $3,000 মিলিয়ন। তো বুঝতে পারছো, এ কিন্তু যে সে ডিম নয়। তো হ্যালো কুহিলিকার গল্পপ্রেমীরা, কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রেড নোটিস নামের দুর্দান্ত একটা চুরির গল্প। তাই আর বেশি ইন্ট্রো দিয়ে আমি কোনো স্পয়লার দিতে চাই না, চলো শুরু করি কুহিলিকার আজকের গল্প। শুরুতেই আমরা জানতে পারি যে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রোমান জেনারেল মার্ক অ্যান্টনি মিশরের রানী ক্লিওপেট্রাকে বিবাহের উপহার হিসেবে 3টা সুসজ্জিত ডিম উপহার দিয়েছিলেন। তবে কয়েক দশক ধরে মানুষ বিশ্বাস করে আসছে এটা নাকি শুধুই গল্প কথা, কারণ সে অমূল্য রত্ন দিয়ে সজ্জিত 3টা ডিম কেউ কোনোদিন দেখতে পায়নি। যদিও কায়রোর একজন কৃষক 1907 সালে মাটি খুঁড়তে খুঁড়তে সে 3টা ডিমের 2টি উদ্ধার করে, আর এরপর থেকে মানুষ অবশেষে বিশ্বাস করতে শুরু করে যে আসলেই ওই 3টা ডিম ছিল। কিন্তু আর একটা ডিম যে কোথায় রয়েছে সেটার খোঁজ আর কেউ কখনো পায়নি। তো এরপরে গল্প চলে আসে বর্তমানে, আর এখানে আমরা জানতে পারি যে ওই 3টা ডিমের একটা রয়েছে বর্তমানে রোমের বিখ্যাত একটা মিউজিয়ামে। সেখানে এটা সর্বসাধারণের দেখার জন্য রেখে দেওয়া হয়েছে। অন্য আর একটা ডিম রয়েছে ছোট বোস নামের একটা বড় স্মাগলারের কাছে, কারণ একটা টাইমে ওই ডিম নিলামে বিক্রি করা হয়েছিল, আর এই ছোট বোস নামের ওই চোরাকারবারের অস্ত্র ব্যবসায়ী সেটা অনেক টাকা দিয়ে কিনে নিয়েছিল। তবে 3 নাম্বার ডিমটা কিন্তু এই 2000 বছরে এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে এক বিলিয়নিয়ার কিছুদিন আগেই ঘোষণা করেছে যে ওই 3টা ডিম তাকে যে উদ্ধার করে এনে দেবে সে নাকি তাকে $3,000 মিলিয়ন উপহার দেবে। এই ঘোষণার পর থেকেই তো ওই 3টা ডিম উদ্ধার করার পেছনে বহু মানুষ লেগে পড়ে, যে যেভাবে পারছে ওই ডিমগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছে। এই জন্য ডিমের সেফটির জন্য FBI অফিসার জন হার্টলি, ইন্টারপোল এজেন্ট উর্বশী দাস সাথে আরো কয়েকজন অফিসারকে নিয়ে ওই রোমের মিউজিয়ামে চলে যায় ডিমটাকে সুরক্ষা দেওয়ার জন্য। আসলে FBI অফিসার জন গোপন সূত্রে একটা ইন্টারন্যাশনাল চোর বিশপের থেকে জানতে পেরেছে যে খুব শীঘ্রই নাকি ওই মিউজিয়ামে থাকা ডিমটা নোলান বুথ নামের একজন বিশাল মাপের চোর চুরি করে নিয়ে যাবে। আসলে নোলান এর আগেও পৃথিবীর বেশ কিছু ভাস্কর্য চুরি করেছে, কিন্তু শুধুমাত্র তার শখের জন্যই, আর পুলিশ তাকে এখনো পর্যন্ত ধরতে পারেনি। মানে মানুষ চুরি করে টাকার জন্য, আর সেখানে নোলান চুরি করে শুধুমাত্র তার শখ মেটাতে। তাই জন তো তার পুরো টিম নিয়ে এখানে চলে এসে প্রথমে সিকিউরিটির জন্য এই মিউজিয়ামটি দ্রুত অফ করে দিতে বলে, কিন্তু মিউজিয়াম অথরিটি প্রথমে তার কথা শোনে না। আর এরপরই জন তাদের সামনে প্রমাণ করে দেয় যে ওখানে যে বহুমূল্যবান ডিমটা রাখা হয়েছে ওটা নকল, মানে অলরেডি সেটা চুরি হয়ে গিয়েছে। কেউ একজন ডুপ্লিকেট একটা ডিম সেখানে রেখে গিয়েছে। এটা দেখা মাত্রই তো মিউজিয়ামটা সঙ্গে সঙ্গে সিল করে দেওয়া হয়। এদিকে নোলান তো অলরেডি ওই ডিমটা হাতিয়ে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে জন টের পেয়ে যায়। আর অনেকক্ষণ ধরে তাড়া করার পর তো জন প্রায় তাকে ধরেই ফেলে। তবে একদম লাস্ট মুহূর্তে নোলান আবারও তাকে ফাঁকি দিয়ে ওই ডিম নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এত ঝুঁকি ঝামেলা পুহিয়ে নোলান যখন তার বাড়িতে আসে তখন ঘরে ঢুকতেই দেখতে পায় তার আগে সেখানে জন আর ইন্টারপোল এজেন্ট উর্বশী বসে আছে। পুরো টিম তো নোলানকে ঘিরে ফেলে, তাই উপায় না পেয়ে নোলান সেই ডিমটা উর্বশীর হাতে দিয়ে দেয়, এমনকি নিজে পালানোর চেষ্টা না করে তাদের হাতে ধরাও দিয়ে দেয়। কিন্তু এরপর সে যখন জনের কাছ থেকে জানতে চায় যে আমার বাড়ির লোকেশন তোমরা কিভাবে উদ্ধার করলে, এটা তো তোমাদের জানার কথা না, তখন জন নির্দ্বিধায় তাকে জানিয়ে দেয় যে তোমার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিশপই আমাদেরকে এই বিষয়ে সাহায্য করেছে। তো জনরা যখন ডিম নিয়ে নোলানকে বন্দি বানিয়ে এখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখন একটা মুখোশ পরিহিত চোর ওই ডিমটাকে সুযোগ বুঝেই পাল্টে দেয়। মানে চোরের উপর বাটপারি করা হয়ে গিয়েছে। আর এই কারণে পরবর্তীতে উর্বশী গভর্নমেন্টের সঙ্গে চিটিং করার জন্য FBI এজেন্ট জনকে গ্রেফতার করে, কারণ উর্বশী জানতে পেরে গিয়েছিল এখানে তারা যে ডিমটা এনেছে এটাও ডুপ্লিকেট। আর তার মনে হচ্ছিল যে এসব কাজের পেছনে জনেরই হাত আছে, কারণ এত গোপনীয় ব্যাপার তো বাইরের কারো জানার কথা না। আর সব থেকে বড় ব্যাপার হলো যেদিন ডিমটা চুরি হয়েছে ওই দিনই অন্য একজনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে জনের অ্যাকাউন্টে $8 মিলিয়ন ট্রান্সফার করা হয়েছে। এই সব কারণে মূলত উর্বশী জনকে গ্রেফতার করেছে। জন তখন উর্বশীকে বারবার বোঝানোর চেষ্টা করে যে টাকা ট্রান্সফারের বিষয়ে আমি কিচ্ছু জানি না, আর ওই ডিমটা যে কিভাবে পরিবর্তন হয়েছে এটাও আমি জানি না, আমি তো সবসময় তোমার সঙ্গেই ছিলাম। কিন্তু উর্বশী তার একটা কথাও শোনে না, উল্টো জনকে বন্দি বানিয়ে রাশিয়ার একটা প্রত্যন্ত কারাগারে পাঠিয়ে দেয়। আর সেলের মধ্যে ঢুকতেই তো দুর্ভাগ্যক্রমে জন দেখতে পায় সেখানে রয়েছে নোলান। জন তো এখানে ঢুকেই তাকে দেখে একটু বিরক্ত হয়, কিন্তু নতুন করে আর কোনো ঝামেলায় জড়ায় না, কারণ জন চাইছে যে কোনো উপায়ে এখান থেকে মুক্ত হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে। ও তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, নোলান যেমন তার শখের বশে চুরি করে, বিশপও কিন্তু তার শখের বশে সবকিছু চুরি করে। তবে সে আবার বিভিন্ন টাইমে এইসব চুরি করা জিনিস টাকার বিনিময়ে বিক্রিও করে দেয়। আর যেহেতু নোলান আর বিশপ দুইজনই হলো ইন্টারন্যাশনাল চোর,
তাই আগে থেকেই তাদের নিজেদের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। মানে চুরি করার দিক থেকে কে আগে থাকবে এটা নিয়ে সবসময় তারা নিজেদের মধ্যে কম্পিটিশন করে। তবে বিশপ কিন্তু বর্তমানে এক ঢিলে দুই পাখি মেরেছে। মানে প্রথমে নোলানকে ধরিয়ে দিয়েছে আর তারপর জনকে সেই কেসে ফাঁসিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে, যাতে করে সে তার কাজ পুরো নির্দ্বিধায় করতে পারে। তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো পরের দিন তাদের সঙ্গে জেলে স্বয়ং দেখা করতে আসে বিশপ। আর তোমরা যাকে এতক্ষণ মাস্ক পরে দেখেছ সেই হলো এই সুন্দরী মহিলা। সে প্রথমেই তাদেরকে অফার করে যে তোমরা দুইজন যদি আমাকে সাহায্য করো ওই বাকি দুইটা ডিম উদ্ধার করতে, তাহলে এই কাজের জন্য আমি তোমাদেরকে 10% কমিশন দেব। আর তোমরা তো জানো বন্ধুরা, এই ডিমগুলো উদ্ধার করতে পারলে বিশপ পাবে $3000 মিলিয়ন। এখন একটা ডিম তো অলরেডি সে উদ্ধার করে নিয়েছে, আর একটা ডিম রয়েছে অস্ত্র ব্যবসায়ী ছোট ভোজের কাছে। কিন্তু সেই 3 নাম্বার ডিমটা যে কোথায় রয়েছে সেটা তো আবার কেউ জানে না। তাহলে এখন ওই ডিমটা কিভাবে উদ্ধার হবে? আর এখানেই আমরা বিশপের কাছ থেকে জানতে পারি যে ওই 3 নাম্বার ডিমটা কোথায় রয়েছে সেটা একমাত্র নোলানই জানে। আর এই জন্যই কিন্তু বিশপ বাধ্য হয়ে তাদেরকে 10% কমিশন দেওয়ার কথাটা বলেছে। কিন্তু নোলান তার এই প্রস্তাবটা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে দেয়। তাই বিশপ ওখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে তাদেরকে বলে যে যদি এখান থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া তোমাদের কাছে আর কোনো উপায় নেই। তো বিশপ চলে যাওয়ার পর জন নোলানকে প্রস্তাব দেয় যে আমরা দুইজন যদি একটা টিম হিসেবে কাজ করে এখান থেকে মুক্ত হতে পারি, তাহলে আমি প্রথমে বিশপকে গ্রেফতার করে নিজেকে নির্দোষ প্রমাণ করব। আর তুমিই হবে তখন বিশ্বের 1 নাম্বার আর্টিস্ট চোর। তখন নোলান তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা দুইজন একসঙ্গে মিলে ওই জেল থেকে কোনোভাবে পালিয়ে চলে আসে। আর এরপরে তারা চলে যায় ভ্যালেন্সিয়াতে একটা জায়গায়। সেখানে অস্ত্র ব্যবসায়ী ছোট বোস একটা পার্টি থ্রো করেছে। নোলানরা তো কারাগারে থাকতেই প্ল্যান করেছিল যে বিশপের আগেই তারা ছোট বোজের কাছ থেকে ক্লিওপেট্রার ওই 2 নাম্বার ডিমটা উদ্ধার করবে, আর এরপরে তারা বিশপকে পুলিশের কাছে ধরিয়ে দেবে। তো প্ল্যান মোতাবেক তারা দুজন যখন ওই পার্টিতে উপস্থিত হয় তখন দেখতে পায় যে অলরেডি বিশপ সেখানে হাজির হয়েছে। আর এখানে তো আবার আমরা দেখতে পাই জন আর বিশপ একসঙ্গে ডান্স করছে, কারণ তারা এই পার্টিতে কোনো রকম ঝামেলা করতে চাচ্ছিল না। তবে এর পিছনে কিন্তু আর একটা কারণ আছে। বাই এনি চান্স তারা যদি এখানে কোনো ঝামেলা করে তাহলে সবাই মিলে একসঙ্গে ধরা পড়ে যাবে। তবে জন আর বিশপ যেভাবে ডান্স করছে এটা কিন্তু আমার কাছে খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না বন্ধু। তাদের চোখে মুখে যেন অন্য কিছু বলছে, তাই না? যাই হোক, এরপর ছোট বোস যখন ওই পার্টিতে ব্যস্ত হয়ে পড়ে তখন জন আর নোলান তাদের প্ল্যান মাফিক একের পর এক বাধা অতিক্রম করে অবশেষে উপস্থিত হয় ওই ডিমটার সামনে। কিন্তু ওখানে যাওয়ার পর তারা দেখতে পায় যে অলরেডি বিশপ দাঁড়িয়ে আছে। আর এরপরেই তো শুরু হয়ে যায় তাদের তিনজনের মাঝখানে তুমতুমার লড়াই। এরই মধ্যে আবার ছোট বোঝে দুটো সিকিউরিটি গার্ড সবটা জানতে পেরে যায় আর দ্রুত সেখানে তাদের লোকজন নিয়ে চলে আসে। আর এরপরই আমরা বুঝতে পারি যে বিশপ আসলে আগে থেকে ছোট বোঝের সঙ্গে হাত মিলিয়ে রেখেছিল। বিশপ এখানে জন আর নোলানকে বন্দি করে ফেলে। এরপর বিশপ আর ছোট বোঝ দুইজন মিলেই নোলানের কাছ থেকে জানতে চায় যে ওই 3 নাম্বার ডিমটা কোথায় আছে। কিন্তু নোলান যখন ওই 3 নাম্বার ডিমটা সম্পর্কে কিছু বলছিল না তখন বিশপকে তাদের উপর টর্চার করতে শুরু করে। তখন নোলান তাদেরকে বাধ্য হয়ে জানিয়ে দেয় যে ওই 3 নাম্বার ডিমটা মিশরেই রয়েছে। আর এরপর দেখা যায় যে ছোট বোঝ সেখানে ঠাস করে পড়ে যায়। আসলে বিশপ তার সঙ্গেও বিশাল আকারে একটা বিশ্বাসঘাতকতা করেছে। সে ছোট ভোজের ড্রিঙ্কসে আগে থেকে অজ্ঞান করা মেডিসিন মিশিয়ে রেখেছিল। তাই ছোট ভোজকে সে ওখানে ফেলেই একাই রওনা হয় মিশরের উদ্দেশ্যে। আসলে বিশপ এই পুরো টাকাটা একাই আত্মসাৎ করতে যাচ্ছে, এই জন্য শুধুমাত্র ছোট ভোজকে সে কিছুক্ষণের জন্য তার পার্টনার বানিয়েছিল। এদিকে বিশপ ওখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরে ছোট ভোজের জ্ঞান ফিরে আসে। আর সে তখন নোলান আর জন দুইজনকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু জন আর নোলান তো আবার ইন্টারন্যাশনাল মানুষ, তাদেরকে ধরা তো এত সহজ নয়। তাই জন ঠিকই তার বন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে নোলানকে সঙ্গে করে নিয়ে কৌশলে ওই জায়গা থেকে বেরিয়ে পড়ে। আর জন এরপর আবারও নোলানকে রিকোয়েস্ট করেছে তুমি প্লিজ আমাকে সাহায্য করো বিশপকে অ্যারেস্ট করতে। আর তাকে অ্যারেস্ট করতে পারলে কিন্তু তোমারও লাভ হবে, কারণ তখন তোমার সঙ্গে পাঙ্গা নেওয়ার মতো আর কেউ থাকবে না। জনের এই কথাটা আবার তখন নোলানের বেশ ভালো লাগে। তাই সে বলে যে আমার বাবার ব্যবহার করা একটা ঘড়ি থেকে আমি কোঅর্ডিনেট উদ্ধার করেছিলাম, আর যদি আমি ভুল না করে থাকি তাহলে ওই জায়গায় রয়েছে হিটলারের গুপ্ত বাংকার, যেখান থেকে আমরা ক্লিওপেট্রার ওই 3 নাম্বার ডিমটা উদ্ধার করতে পারি। মানে কিছুক্ষণ আগে নোলান বিশপকে জানিয়েছিল যে ওই 3 নাম্বার ডিমটা মিশরে রয়েছে, ওটা ছিল একেবারে ডাহা মিথ্যা কথা। সে তো ইচ্ছা করেই ভুল তথ্য দিয়েছে, যাতে করে ওই 3 নাম্বার ডিমটা উদ্ধার করতে গিয়ে বিশপ তাদের থেকে অনেকটা দূরে চলে যায়। নোলানের বাবা আসলে ছিল একজন ট্রেজার হান্টার। সে তার দলবল নিয়ে হিটলারের ওই গুপ্ত বাংকার খোঁজার চেষ্টা বহুদিন ধরেই করেছে। আর ওই সময় তার বাবা লোকেশনটা অনুমান করে এই কোঅর্ডিনেটটা তৈরি করেছিল, যেটা এই পরবর্তীতে নোলান তার বাবার কাছ থেকে উদ্ধার করেছে। এরপর নোলান আর জন তো ওই কোঅর্ডিনেট অনুযায়ী সোজা উপস্থিত হয় আর্জেন্টিনায়। আর ওখানে একটা জঙ্গলের মধ্যে তারা গোপন একটা বাংকার আবিষ্কার করে ফেলে। বাংকারের মধ্যে প্রবেশ করতে তারা দেখতে পায় যে ওই স্থানে আগেকার অনেক শিল্পকর্ম দিয়ে ভর্তি, আর এটাই হলো হিটলারের সেই গুপ্ত বাংকার। এখানে বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর অবশেষে তারা ওই তৃতীয়
তৃতীয় ডিমটা উদ্ধার করে। তবে শান্তি আসলে কোথাও নেই, কারণ একটু পর তারা পেছন ঘুরে দেখতে পায় যে অলরেডি বিশপ সেখানে চলে এসেছে। সে নোলানকে তখন বলে যে, তুমি আমাকে এতদিনে এই চিনলে? আমি অতটাও বোকা নই যে তোমার কথা মতো মিশরে গিয়ে ডিম খোঁজা শুরু করব। আমি তো প্রথম থেকেই তোমাদেরকে ফলো করতে করতে এই জায়গায় চলে এসেছি। তবে মজার বিষয় হলো, বিশপ যখন তাদের কাছ থেকে ডিমটা নিয়ে চলে যাচ্ছিল, তখনই এবার ইন্টারপোল এজেন্ট উর্বশী তার পুরো টিম নিয়ে এখানে চলে আসে আর তাদের তিনজনকে তো একসঙ্গে স্যারেন্ডার করতে বলে। কিন্তু তারা তো এত সহজে স্যারেন্ডার করবে না, তাই ইন্টারপোলের হাত থেকে বাঁচার জন্য তখন তারা তিনজন মিলে সেখানে থাকা একটা প্রাচীন মার্সিডিজ বেঞ্চে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। উর্বশীও তাদেরকে ধাওয়া করতে থাকে। তবে একটা পর্যায়ে গিয়ে ঠিকই নোলান, জন আর বিশপ তাদের হাত থেকে পালাতে সক্ষম হয়ে যায়, কারণ এদেরকে ধরা তো আসলে সহজ ব্যাপার নয়। তবে একটা রহস্যের বিষয় কি দেখেছো বন্ধুরা? জন কিন্তু চাইলে এখানে ইন্টারপোলের সঙ্গে মিলে নোলান আর বিশপ দুইজনকে ধরে দিতে পারত, কিন্তু সেও কেন এখান থেকে পালিয়ে গেল? আর এই পর্যায়ে এসে নোলান জানতে পারে যে জন আসলে কোনো FBI এজেন্টই না, আর এতদিন ধরে সে শুধুমাত্র চেষ্টা করছিল নোলানের বিশ্বাসটা অর্জন করার, যাতে করে তৃতীয় ডিমটা পর্যন্ত সে পৌঁছাতে পারে। আর সব থেকে বোমা ফাটানোর বিষয়টাও এখন জানা যায়। জন আর বিশপ হলো হাজব্যান্ড ওয়াইফ, মানে তারা প্রথম থেকে দুইজন মিলে প্ল্যান করে এই সবটা করেছে। এই জন্যই কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম, যখন তারা পার্টিতে ডান্স করছিল ওদেরকে দেখে আমার মোটেও সুবিধার লাগেনি। সবটা বুঝতে পারার পর তো নোলানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নোলানকে তো এখানে তারা পুরোপুরি বোকা বানিয়ে ঠিকই কাজটা হাসিল করে নিয়েছে। তো এরপর নোলানকে তারা এখানে আটকে রেখে ওই তিনটা ডিম নিয়ে সোজা গিয়ে উপস্থিত হয় মিশরীয় ওই বিলিয়নারের কাছে। এই বিলিয়নিয়ার আসলে তার মেয়ের বিয়ে উপলক্ষে এই তিনটা ডিম উপহার স্বরূপে দিচ্ছে, আর শর্ত অনুযায়ী সে বিশপ আর জনকে ওই $3000 মিলিয়ন উপহারও দিয়ে দেয়। তবে কিছুক্ষণ পরে দেখা যায় ইন্টারপোল তার টিম নিয়ে ওই জায়গাও চলে এসেছে আর এই বিলিয়নিয়ারকে গ্রেফতার করে নেয়, কারণ সে সরকারের সম্পত্তি অসৎ উপায়ে কিনতে চাচ্ছে, আর একই সঙ্গে ওই তিনটা ডিমকে বাজেয়াপ্ত করে। তবে এতক্ষণে তো জন আর বিশপ তাদের টাকা নিয়ে ওখান থেকে কেটে পড়েছে, আর এরপরেই কেটে যায় 6টা মাস। জন আর বিশপ তো বেশ রিল্যাক্সেই দিন কাটাচ্ছিল। তারা বেশ একটা বিলাসবহুল বোর্ডে সমুদ্রের মাঝখানেই ছিল। তবে হঠাৎ করে তারা সেখানে নোলানকে দেখতে পায়। তখন নোলান তাদেরকে জানায় যে, আমাকে যেখানে তোমরা আটকে রেখেছিলে ওখান থেকে আমাকে এজেন্ট উর্বশী উদ্ধার করেছিল। সে আমাকে তখন তার সঙ্গে থানায়ও নিয়ে যাচ্ছিল, কিন্তু আমাকে ধরা তো আর এত সহজ নয়। আমি ঠিকই ওখান থেকে কৌশলে পালিয়ে গিয়েছিলাম। আর এরপর আমি কি করেছি জানো? ওখান থেকে বের হয়ে আগে ইচ্ছাকৃতভাবেই তোমাদের অ্যাকাউন্ট ডিটেলস উর্বশীকে জানিয়ে দিয়েছি। ওই ডিমের জন্য তোমরা যে টাকাটা পেয়েছিলে ওটা কিন্তু অলরেডি ইন্টারপোল বাজেয়াপ্ত করে নিয়েছে। নোলানের এই কথা শুনে যখন তারা তাদের অ্যাকাউন্ট চেক করে তখন দেখতে পায় যে সত্যি সত্যি তাদের অ্যাকাউন্টে একটা টাকাও নেই। এরপর নোলান আবারও হাসতে হাসতে বলে যে, তোমরা যে এখানে আছো এটাও কিন্তু অলরেডি ইন্টারপোল জেনে গিয়েছে। বাইরে তাকিয়ে দেখো, তারা স্পিডবোট নিয়ে তোমাদের দিকেই আসছে। তাই আর মাত্র কিছুক্ষণ অপেক্ষা করো, তারপর তোমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে জেলে বসেই সুখে শান্তিতে দিন কাটাতে পারবে। তবে এখান থেকে বাঁচার অবশ্য তোমাদের কাছে একটা রাস্তা আছে। যদি তোমরা আমার কথা মতো পরবর্তী অ্যান্টিক জিনিস চুরি করতে আমাকে সাহায্য করো, তাহলে কিন্তু এই মুহূর্তে আমি তোমাদেরকে সাহায্য করব ইন্টারপোলকে ফাঁকি দিয়ে এখান থেকে কিভাবে পালানো যায়। জন আর বিশপ তখন সবকিছু বিবেচনা করে বুঝতে পারে যে এখন তাদের নোলানের কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই। তাই বাধ্য এরপর তারা নোলানের প্রস্তাবে রাজি হয়ে যায়। আর গল্পের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে ইন্টারপোল যখন তাদের বোটে এসে চেক করা শুরু করে তখন সেখানে আসলে কাউকে খুঁজে পায় না, কারণ অলরেডি তারা ওখান থেকে লাপাত্তা হয়ে গিয়েছে। তাই এরপর তাদের তিনজনের নামে রেড নোটিশ চালু করে দেওয়া হয়, মানে তাদেরকে যেখানেই খুঁজে পাওয়া হবে পুলিশের কাছে ধরিয়ে দিতে হবে আর কি। তবে এতক্ষণে তারা তিনজন আবার প্যারিসের লোভার মিউজিয়ামে উপস্থিত হয়ে গিয়েছে তাদের পরবর্তী মিশনের জন্য। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের গল্পটা। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, পরবর্তীতে কিন্তু আরো এরকম ট্যুরের গল্প আসতে চলেছে। তো তোমাদের আজকের গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আসলে এরা হলো ইন্টারন্যাশনাল চোর, তাই এদের কাছে এইসব কোনো ব্যাপারই নয়। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।